কার্লো আনচেলত্তি কবে তৈরি করবেন ব্রাজিলের নতুন স্কোয়াড? বিশ্বকাপের পর এখন ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় আলোচনা কার্লো আনচেলত্তি কবে তৈরি করবেন ব্রাজিলের নতুন স্কোয়াড। নেইমার, ক্যাসমিরো ও দানিলোর যুগ শেষের দিকে চলে আসার পর ব্রাজিল এখন তাকিয়ে আছে নতুন প্রজন্মের দিকে। আনচেলত্তির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি দল তৈরি করা যারা আগামী কয়েক বছর ব্রাজিলকে নেতৃত্ব দিতে পারবে। আর এই নতুন দলের প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির ম্যাচে। ব্রাজিলের 25 ও 29 সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি ম্যাচ রয়েছে। এরপর 3 অক্টোবর ভারতের বিপক্ষেও ম্যাচ রয়েছে। তাই এর আগে আনচেলত্তিকে নতুন স্কোয়াড ঘোষণা করতে হবে। নতুন স্কোয়াডে সবচেয়ে বেশি নজর থাকবে তরুণ খেলোয়াড়দের উপর, যেমন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গুয়েস, এনরিক, এস্তেভাও সহ ব্রাজিলের বেশ কয়েকজন তরুণ তারকা ভবিষ্যতের দলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন। তবে নতুন দল মানে সব অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেওয়া নয়। আনচেলত্তি তরুণ ও অভিজ্ঞতার মধ্যেও ভারসাম্য তৈরি করতে চাইবেন। বিশেষ করে মাঝমাঠে ব্রাজিলকে নতুন নেতৃত্বের প্রয়োজন। ক্যাসমিরোর জায়গা পূরণ করা সহজ নয়। একইভাবে রক্ষণ ভাগেও নতুন কম্বিনেশন তৈরি করতে হবে ব্রাজিলকে। আর আক্রমণ ভাগে ব্রাজিলের সামনে রয়েছে অসাধারণ প্রতিভা, যেমন ভিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যেই বিশ্বমানের তারকা। রদ্রিগো নিয়মিত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখাচ্ছেন। অন্যদিকে এনরিক ও এস্তেভাওয়ের মতো তরুণরা ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখতে পারেন। তবে দলে নেইমারকে লাগতো। নেইমার ছাড়া ব্রাজিলের নতুন যুগ শুরু করা সহজ হয় না, কিন্তু ফুটবলের সময়ের সঙ্গে পরিবর্তন আসবেই। একজন কিংবদন্তির জায়গায় শেষ পর্যন্ত নতুন প্রজন্মকেই নিতে হয়। এখন সেই দায়িত্ব ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিক, এস্তেভাও সহ নতুন প্রজন্ম খেলোয়াড়দের কাঁধে আসতে পারে। তাই ব্রাজিল সমর্থকদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপেক্ষা। আনচেলত্তির নতুন স্কোয়াড কে আসছেন, কে থাকবেন, কে বাদ পড়বেন, কোন তরুণ নতুন সুযোগ পাবেন, সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে স্কোয়াড ঘোষণার পরেই। আপনাদের মতে ব্রাজিল স্কোয়াডে কাদেরকে সুযোগ দেওয়া উচিত ছিল? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।